বিপিএলে ফিক্সিং এড়াতে কড়া নজরদারি রাখছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। সিলেটে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজির সংশ্লিষ্টদের মোবাইল জব্দ করার মতো ঘটনাও ঘটেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলছেন, স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিটি। ফাইনাল সহ এবারের বিপিএলে হবে মোট 34 ম্যাচ, যার মধ্যে শুক্রবার পর্যন্ত মাঠে গড়িয়েছে 20টি খেলা। সেই হিসেব করলে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েছে বিপিএল। এবারের আসরের শুরু থেকেই মালিকানা, পেমেন্ট, ফিক্সিং এমন নানা জটিলতা পেরোতে হচ্ছে। শেষ মুহূর্তে আবার চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বিসিবি। তবে এত প্রতিবন্ধকতার পরও এখন পর্যন্ত বিপিএল এর পথ চলায় খুশি গভর্নিং কাউন্সিল। মোরাললেস স্যাটিসফাইড, কিন্তু দের ইজ লট অফ স্পেস এটাকে আরও ইমপ্রুভ করার। সো এখন পর্যন্ত প্রথম পেমেন্টগুলি সব টিমই দিয়ে দিয়েছে। অনেকে সেকেন্ড পেমেন্ট, যেটা মাঝামাঝি হয়, সেকেন্ড পেমেন্টটাও তারা অ্যারেঞ্জ করে ফেলছে। এবারের বিপিএলের স্বচ্ছতায় কোনো ছাড় দিতে নারাজ বোর্ড। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে তীক্ষ্ণ নজরদারিতে দ্বাদশ আসরকে রেখেছেন অ্যালেক্স মার্শাল। সেই সাথে আইসিসি থেকেও এসেছে প্রতিনিধি। তবে সিলেটে গুঞ্জন, দুটি দলের দিকে নাকি বাড়তি নজর রাখা হচ্ছে। ঢাকা ক্যাপিটালসের সিও থেকে শুরু করে আরও একটি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টদের ফোন জব্দ করার মতো ঘটনাও নাকি ঘটেছে। উনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স উনাদের মোবাইলটা লাগবে, কোনো অসুবিধা নাই, আমার ব্যাংকের ডিটেলস নেন, কার্ডের ডিটেলস নেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি উনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। চতুর্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলছেন, স্বাধীনভাবে কাজ করছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, প্লেয়ারদের সাথে কথা বলছে, অফিসিয়ালদের সাথে কথা বলছে, যেখানে যেটা দে হ্যাভ ফুল অথরিটি টু ডু এনিথিং। এই প্রসেসের মধ্যে তাদের যদি কোনো কিছু থাকে সেটা তো পরে আমাদের প্রেসিডেন্টকে জানাবে। এদিকে বিপিএল এর ম্যাচ চট্টগ্রামে না হওয়ার সমালোচনা করেছেন তামিম ইকবাল। চট্টগ্রামে ম্যাচ না হওয়ায় সন্তুষ্ট নয় বিসিবিও। তবে বিসিবি কর্মকর্তারা আবারও মনে করিয়ে দিলেন, বাধ্য হয়েই চট্টগ্রাম পর্ব বাদ দিতে হয়েছে তাদের। 3 বারের আমাদের প্রাইম মিনিস্টারের সম্মানের ইয়েতে আমরা খেলা বন্ধ রেখেছিলাম। আপনি যদি স্কেডিউলটা দেখেন, এত টাইট, 2টা করে খেলা ডেইলি। আমি এখন কোথায় অ্যাডজাস্ট করব? চিটাগংয়ের দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী, ওইখানকার লোকাল অফিসিয়ালদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের কোনো নিরুপায় হয়েই এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল। শীতের বৈরী আবহাওয়া, তার উপর টানা ম্যাচের ধকল, এমন পরিস্থিতিতেও সিলেটের উইকেট সন্তোষজনক হওয়ায় কিউরেটর ও সংশ্লিষ্টদের কৃতিত্ব দিল বিপিএল গভর্নিং কাউন্সিল। যেরকম কুয়াশা ছিল তার মধ্যেও কিন্তু আপনার উইকেটগুলি বিহেভ ভালো করেছে। হাসনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।